ওয়েলকাম ব্যাক, চলে আসলাম স্কাই সিটি গেমের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা তৈরি করব একটি ওয়াটার সিটি, মানে পানির উপরে শহর। তো এই শহরটা তৈরি করার জন্য আমরা সিলেক্ট করছি এই জায়গা, আর এই জায়গার উপরে আমরা তৈরি করব সেই শহর। আর এর আগে যারা এই গেমটা বা এই ভিডিওটা প্রথমবার দেখতেছো তাদের বলে দিতে চাই, এই গেমটা হইতেছে এমন একটা গেম যে গেমের ভিতর আমাদের তৈরি করতে হয় একটি শহর, আর সেই শহরটা ভালোমতো ম্যানেজমেন্ট করতে হয় যাতে লোকজন ভালোভাবে থাকতে পারে। তো এইখানে যে শহরটা দেখতে পারতাছো এই শহরগুলো আমরা আগের পার্টে তৈরি করছিলাম। দেখো এটা হইতেছে এয়ারপোর্ট, প্লেনও আছে কিন্তু। আর এটা হইতেছে আমাদের পাওয়ার স্টেশন, যে কিনা টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এগুলো হইতেছে আমরা আরো কিছু শহর। তো তাহলে শুরু করা যাক আমাদের এই ওয়াটার সিটি তৈরির কাজ। আর এর আগে আমরা গত পার্ট মানে পার্ট 6-এ বলছিলাম যে এই ডিস্ট্রিক্ট গুলার নাম দেবো কি। তো এই ডিস্ট্রিক্ট গুলার নাম দেওয়ার লেগা তোমরা সবাই সবার ডিস্ট্রিক্ট কমেন্ট করছো। তো আমি চিন্তা করছি যে এইভাবে তো আর নাম দেওয়া যাইতো না, নাম দেওয়ার লেগা অন্য একটা পদ্ধতি ইউজ করতে হইব, সেটা হলো গিয়ে লটারি পদ্ধতি। তো আমরা এখন যাই লটারিটা করতে। তো এই দেখো লটারি, এই জায়গায় কিন্তু 64টা ডিস্ট্রিক্টেরই নাম আছে। আর এবার শুরু করা যাক, এই ডিস্ট্রিক্টটার নাম কি দেওয়া হইব সেটা এখন লটারি হইতাছে। তো দেখা যাক। ও, সাতক্ষীরা। তো এই ডিস্ট্রিক্টের নাম হইব সাতক্ষীরা। এই জায়গার নামটা আমরা সিলেক্ট করে দিই সাতক্ষীরা। তো ডিস্ট্রিক্টের নাম আমরা সাতক্ষীরা দিয়ে দিছি। ওকে, তো এখন এই ডিস্ট্রিক্টের নাম কি হইব সেটা এখন লটারি করা যাক। তো আবার একটা লটারি দিয়ে দিছি, এবার দেখি কোনটা পড়ে। ও ও, তো এই ডিস্ট্রিক্টের নাম পড়ে গেছে ফেনী। তো চলো এখন এটার নাম সিলেক্ট করে দিই আমরা, ফেনী। ওকে, ডান। এইবার আমাদের ওয়াটার সিটির কাজ শুরু করা যাক। তো ওয়াটার ডিস্ট্রিক্ট বানানোর লেগা আগে আমরা ডিজাইনটা করি। তো এটা মেবি হেক্সাগন হয়ে যাইতেছে। আচ্ছা দেখি, মেবি এটা আর একটু চিকন করা দরকার, তাহলে বেশি সুন্দর হইব। ওকে, এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, এই তো হয়েছে। আর এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, এই তো হয়ে গেছে। আর এইবার এইখান থেকে এটার জোড়া লাগাই দিই, ডান। আর এটাকে আমরা এইখান থেকে ভাগ করি। ওকে, এবার যে রাস্তাগুলো লাগতো না ওগুলো আগে ভাঙ্গা ফেলি, এগুলো খালি বেস বিল্ডিং করার জন্য রাখছিলাম। আর এই গ্যাপটাও ফিল আপ করে দিই এইখানে হালকা একটু, অ্যান্ড এইভাবে, হ্যাঁ হয়ে গেছে। আর এই দিক দিয়েও 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়া চুপকা মাথা বানাই, এই 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 তো হয়ে গেছে। অ্যান্ড এইখান থেকেও, ও শেট, এই জায়গায় একটু মনে হয় অমিল হয়ে গেছে। হ্যাঁ, উঁচা নিচা, তো এটা ভাঙ্গে আগে ঠিক করে নেই। অঙ্কেশ তো সোজাই মনে হইতাছে, কিন্তু এগুলো উঁচা নিচা কেমনে হইলো। ওকে, তো যেহেতু উঁচা নিচা তার মানে এটা একটু ভাঙ্গা নিতে হইব। আর এরপর এইখান থেকে, হ্যাঁ এবার হয়েছে, এবার মিলছে সুন্দরভাবে। এইভাবে মিলানো লাগবো, নাহলে এটা মিলতো না। ওকে ঠিক আছে, একটু 19-20 হইলে কোনো প্রবলেম নাই। এটা এই জায়গা থেকে সলভ করে দেবো আমরা, কারণ যথেষ্ট পরিমাণ ঠিক করার চেষ্টা করছি আমি। ওকে 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 ওকে, তো দেখো আমাদের ওয়াটার সিটির ফ্রেমটা এখন কিন্তু কমপ্লিট। তো এখন যে কাজটা করতে হইব, বাহিরের যে অতিরিক্ত মাটির অংশ আছে এগুলোকে আমরা ডুবাই দেবো। আর এই ফ্রেমের ভিতরে যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা মাটি দিয়ে বইরা তুলবো। আর ভাই সাহ, ওয়াটার সিটি বানাইতে যায় এই পানিগুলা জায়গায় জায়গায় আটকে গেছে, কোনোভাবেই বেরোইতেছে না। আর ওয়াটার সিটি বানাইবার যায় এই জায়গাতে একটা পাহাড়ি বানিয়ে রয়েছে একটা, যেমন এই যে দেখো বিশাল বড় একটা পাহাড়। আর এখন এগুলার সবগুলার সমান করি, কারণ মোটামুটি লেভেলের হয়ে গেছে। তো আমাদের ওয়াটার সিটির ডিজাইনটা এইরকম হয়েছে, দেখো এরকম হইলো। আর এইবার তার দেখি আর কি কি আপগ্রেড করা যায়, কি কি সিস্টেম করা যায়। এই সিস্টেম অনুযায়ী আমরা এই কাজটা আগাইতে থাকি। চিকন রাস্তা অ্যান্ড, ও সেরকম এইখান থেকে একটা দেই, যেমন এইখান থেকে অ্যান্ড, ওকে সুন্দর হয়েছে। এই জায়গাটা সোজা দেই ঠিক এইভাবে অ্যান্ড এইভাবে। ও মেবি এটা ভাঙ্গা দেওয়া দরকার যেন আর একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ হয়েছে। ওকে, আর এইখান থেকে, ওকে এইখান থেকে, নো 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 এইখান থেকে। ওকে, ওয়াও ওয়াও লেভেলের ডিজাইন হয়ে গেছে। আর এবার এই পাশে একই ডিজাইন করতে হইব। না ব্যাপারটা আমি বুঝলাম না, এত সুন্দর করে রাস্তা দিলাম, এই রাস্তা মাঝখান দিয়ে উঁচা আবার এক সাইড দিয়ে নিচা, এরকম হওয়ার মানেটা কি? ও শেট, আবার এদিক দিয়ে ভেঙে গেছি। ওকে ডান। ওকে, এবার হয়েছে, এবার হয়ে গেছে সুন্দরভাবে। আর এখান থেকে একটা দিতেছি, ডান, সুন্দর হয়েছে এবার, মারাত্মক লেভেলের। ওকে ওকে ওকে, চলবো চলবো, যেরকম হয়েছে এরকমই চলবো। এই ভিতরের সাইড পরে বানাইতেছি, আগে এই মাঝখানের সাইডগুলো দিয়া তৈরি করা যায়। তো এই দিক দিয়ে বাড়ি ঘর তৈরি করি। ওকে ডান, এবার এই পাশ দিয়া
তো গাইস এই যে এই জিনিসটা সব জায়গায় সমানভাবে হইতাছে না, তো আপাতত যতটুকু করছি এতটুকুই থাক। আর এবার বাড়িঘর তৈরি হইতে দেওয়া যাক, দেখি এই জায়গায় লোকজন আসে নাকি। ও আর একটা কথা, এই জায়গায় যে লোকজন আইবো এখন ওরা কেমনে আইবো, তো সেটা করার লেগা এই জায়গায় একটা বানাইতে হইব আগে আমাদের ফেরির জন্য সবকিছু, যাতে এইখান থেকে ফেরি দিয়ে ওইটা সেই জায়গায় যাইতে পারে। যেমন ফেরি রিপোর্ট দিলাম আর একটা ফেরি স্টপ। ওকে, এবার রাস্তাটা ওকে। তো ভাই লোক ফেরি দিয়া তো কেউ এখন আসতো না, তো আমাদের রাস্তা দিয়ে আনতে হইব। তো সেই রাস্তা আমরা 6 লেনের নিতাছি, এইখান থেকে একটা রাস্তা বিল্ড হইব। যেমন ধরো এইখান থেকে, হ্যাঁ 6 লেনের একটা রাস্তা আছে, আর এই রাস্তার ভিতরে যে এই রাস্তাগুলোর যে সংযোগ থাকবো এটাও তৈরি করে দেই। যেমন এইখান থেকে এইভাবে একটা, আর এইখান থেকে এইভাবে একটা। ও শিট, এটার লগে এটার এবারে মিলে গেল, কিন্তু এটা চাই নাই, যেটা চাইতেছিলাম সেটা হইতাছে না। তো ওটা ভেঙে দিছি। আর এইবার হ্যাঁ এমনি একটু রাউন্ড করে দিলে একটু বেশি ভালো হয়। যেমন গিয়া ধরো এইখান থেকে এইভাবে, ওকে এবার সুন্দর দেখা যাইতেছে। আর এটা এইখান থেকে এইভাবে, এইটা এইখান থেকে এইভাবে। ওকে ওকে ওকে, হ্যাঁ রাস্তা কমপ্লিট। আর এটা এইখান থেকে এই জায়গায়, হ্যাঁ ওকে শেষ। আর এইবার যে কাজটা করতে হবে, এটা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাই। ওকে, আর এইবার এটা আন্ডারগ্রাউন্ডে উঠবো কোন জায়গা দিয়া। ওকে, এইবার যে লোকজনগুলো আসবো তারা এইখান দিয়ে ওইখান দিয়ে আসবো, মাটির নিচ দিয়ে পানির নিচ দিয়া। দেখি আসে নাকি কেউ। আরে এই জায়গায় বাড়িঘর তৈরি হয়ে গেছে লোকজন ছাড়াই। ও তো বাড়িঘর তৈরি হয়েছে কিন্তু লোকজন কেউ আসে নাই। দেখি কে প্রথম আসে। এদিক দিয়ে কেউ কে ঢুকে, কে? ও ভাই, এদিক দিয়ে কেউ না ঢুকে বরং সেটা ইউজ করতেছে। আর এরপর আমি অফলাইনে কিছু কাজ করছি, যেমন এই জায়গায় রাস্তা তৈরি করতেছি, আর রাস্তাগুলো তৈরি করার পরে এই দিক দিয়ে গাছগুলো লাগাই দিছি। মানে এই জায়গাটার ডেকোরেশনের কাজ করছি যাতে সুন্দর দেখা যায়। আর এরপর আমাদের শহরে যেন লোকজন আসতে পারে সেটার জন্য কতগুলো ফেরি ঘাট আর ফেরি ডিপোর্ট তৈরি করছি, কিন্তু সেগুলো কোনোভাবেই কাজ করতেছিল না। তারপর বুঝতে পারলাম যে এগুলার জন্য রাস্তাও তৈরি করতে হইব, তো আমিও রাস্তাও তৈরি করে দিলাম, কিন্তু সেই রাস্তা দিয়েও কোনো কাজ হইতাছে না, মানে কোনোভাবেই কোনো কাজ হইতাছে না। আর এরপর মেন শহরের সাথে আমাদের নতুন ওয়াটার সিটির সংযোগ তৈরি করার লেগা এই জায়গাটার ভিতরে আমরা একটা কৃত্রিম নদী তৈরি করছি। মানে এদিক দিয়ে মাটি খনন করে তারপর একটা নদী তৈরি করছি, আর এটা একটু আপগ্রেড করে দিছি। আর এটার ভিতর দিয়েও ফেরির রাস্তা দিছি যাতে তারা সহজে যাতায়াত করতে পারে, কিন্তু সেটাও কোনো কাজে আসে নাই। তো গেমার্স, আমরা আবার ফিরে আইছি, মানে গেম খেলতে খেলতে কারেন্ট চলে গেছিল আর কি, আবার রেকর্ডিং করতেছি। আর এখন দেখো আমাদের এই পাশে অনেকগুলো বাড়ি ঘর তৈরি হয়েছে, আর এই পাশেও তৈরি হয়েছে অনেকগুলা, তবু কিছু জায়গা বাকি আছে। আর এখন বাকি আছে তোমাদের এই মাঝখানের যে চারকোনা এরিয়াটা আছে, এই জায়গাটা কিন্তু খুবই স্পেশাল হইব। তো এই জায়গাটা তৈরি করবো আমরা নেক্সট পার্টে। আর এখন এই জায়গা দিয়ে কিছু কমার্শিয়াল আর কিছু ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করি, যাতে দোকানপাট কিছু কলকারখানা তৈরি হইতে পারে। আর অধিকাংশ জায়গায় আমরা রাখবো বাড়িঘর। আর এইখান দিয়ে দেখো একটা নদী তৈরি করছি, নদীটা ভালো মতোই যাতায়াত করতেছে। আমি এই জায়গায় ফেরি স্টেশনটা অনেক চেষ্টা করছি চালানোর, কিন্তু এখনো চলতেছে না। আমার মনে হয় আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করানো লাগবো। আর আমাদের একজন বলছিল যে পুরা শহর দেখাইতে, তো এই যে দেখো আমার পুরা শহর এই জায়গায় হইতাছে গিয়া আমাদের স্পেশাল আইল্যান্ড ওয়াটার সিটি। আর এটা হইতাছে গিয়া আমাদের প্রথম শহর, যেটা কিনা এখন নষ্ট অবস্থায় আছে। এটা হইতাছে গিয়া ইন্ডাস্ট্রিয়াল জোন। আর এটা হইতাছে গিয়া ঢাকা সিটি। আর এই জায়গায় বড় বড় অনেক বিল্ডিংস আছে। আর এটা হইতাছে গিয়া একটা সুন্দর গ্রাম বলতে পারো, অনেক সুন্দর গাছপালা আছে। আর এই দেখো এই জায়গায় কি হয়ে গেছে, একটা বিল্ডিং এ আগুন লেগে গেছে গা। আহা, জায়গাগুলো খালি এইভাবেই নষ্ট হয়ে যায় আগুন লাগা। আমি কিন্তু এই জায়গায় ফায়ার সার্ভিস দিয়েছি। আর এটা হইতেছে আমাদের এয়ারপোর্ট। আর এটা হইতেছে কি আমাদের নতুন একটা সিটি, যেটার নাম দিয়েছি কি আমরা সাতক্ষীরা। দেখো দুইটা প্লেন কিন্তু উঠতেছে, একটা হাওয়ায় ল্যান্ডিং করে, ও দোনোটাই ল্যান্ডিং করে আসছে, কেউ এখন ফ্লাইটিং এ নাই। ও এটা হইতেছে আমাদের একটা পাওয়ার হাউস, টারবাইনের পাওয়ার হাউস, অনেকগুলো টারবাইন আছে। তো আমাদের পুরা সিটি কিন্তু দেখাই দিছি। এবার আবার আমাদের সেই ওয়াটার সিটির কাজটা শুরু করি। তো ওয়াটার সিটির কাজ করার লেগা আমি ভাবতেছি যে মাঝখান দিয়ে একটা দাগ দেই। দাগ বলতে কি, মাঝখান দিয়ে একটা রাস্তা দেই আর কি। মাঝখান দিয়ে দুইটা রাস্তা দিলে মনে হয় বেশি ভালো হইব। যেমন এইখান দিয়ে একটা আর এইখান দিয়ে একটা। জোস হইছে, জোস। এই পাথরটা ভাঙ্গা দেই, হ্যাঁ এই পাথরটা ভাঙ্গা দেই। ওকে ডান। আর এইবার রাস্তাটা দেই, এইখান থেকে একটা মেবি নিছিলাম, হ্যাঁ ওকে। আর এইবার এইখান থেকে একটা, ওকে ডান, এটাও জোস হইছে। এই মাঝখান দিয়া একটা কমার্শিয়াল জোন বানাই, কারণ এই যে কমার্শিয়াল অনেক ঘাটতি পড়ছে, তোমরা নিচে দেখতে পাইতেছো। তার চেয়ে বেশি ঘাটতি পড়ছে ইন্ডাস্ট্রিয়াল জোনের। তো ইন্ডাস্ট্রিয়াল জোন দিতে তো হইবই আমাদের। তো ইন্ডাস্ট্রিয়াল জোন বেশি একটা দিব না, কারণ এটা অনেক দূষণ তৈরি করে। অল্প কিছু জায়গা দিব, যেমন ধরো গিয়া এইখানে এইটুকু জায়গা
আর এইখানে এইটুকু জায়গা। ওকে, একটা মুইসা গেছে গা। ওকে, আর এইখানে এইটুকু জায়গা, আর এই পাশে দিয়া। ওকে, ঠিক আছে। আর এটা হইব কমার্শিয়াল জোন, এই পাশেও দিয়া দেই কমার্শিয়াল জোন। ওকে, ডান। আর এই জায়গাটা পুরা কমার্শিয়াল জোন দেই। ওকে, ঠিক আছে। আর এইখান দিয়েও। ওকে, আর এইবার এইখান দিয়া হাই রেসিডেন্সিয়াল জোন, মানে বড় বড় বিল্ডিংস আর কি। আর আমাদের এই বাহিরের রাস্তাটা খালি আছে, এই বাহিরের জায়গাটা। এখানে কি তৈরি করা যায় একটু চিন্তা ভাবনা করি। এখানে বাড়িঘর তৈরি করলে বেশি ভালো হইব, কারণ আমাদের যত বেশি লোক সংখ্যা হইব তত বেশি আমরা জিনিস আনলক করতে পারবো। তো আমাদের বাড়ি ঘরগুলো তৈরি হওয়ার জন্য অপেক্ষা করি। এই জায়গায় তৈরি হয়ে গেছে একটা, কিন্তু এই জায়গায় কারেন্টের সমস্যা, তো সেটা তো হওয়ারই কথা। ওকে, মেবি এখন আর হইবে না। আমাদের একটা রকেট তৈরি হয়ে আছে, এটা লঞ্চ করে দেই। তো চলো লঞ্চ করি আমরা। রকেট তো উল্টা ভাবে লঞ্চ করে, তাই না? আমরা শুরুতে করতেছি 10 9 8 3 2 1। ওকে, রেডি হয়ে গেছে আমাদের রকেট। এবার চলো একটু দেখি আমরা। ওরে ভাই সাব, লঞ্চে দিতেছে। এবার ভালো মতো দেখতে পারতাছি, অনেক উপরে যাইতেছে, সবাই আবার হ্যাপি হইছে। কই গেল? হ্যাঁ হ্যাঁ, একদম মহাকাশে চলে গেছে আমাদের। এটা হচ্ছে তৃতীয় রকেট। আমরা এর আগে আরো 2টা রকেট সেন্ড করছি। আর এদিক দিয়ে পানি অনেক বেশি দূষিত হয়ে গেছে, তো এই সমস্যা আমরা সমাধান করবো পরে। আর আমাদের দেখি এই জায়গায় কাজ হয়েছে নাকি। এই জায়গায় কিছু বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু কারেন্টের সমস্যা। তো ঠিক আছে, এটা সমাধান করে দিতেছি আমরা। এখান থেকে দিলে তো বেশি ভালো হয়। ওকে, হয়ে গেছে। এই পাশ দিয়ে বিল্ডিং গুলো সুন্দর করে তৈরি হয়ে গেলেই আমাদের অনেকটা এই দ্বীপটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গায় যথেষ্ট পরিমাণ পুলিশ স্টেশন আছে 2টা। আর ফায়ার সার্ভিসের সিস্টেমটা নাইগা, তো ফায়ার সার্ভিসের কিছু ব্যবস্থা করি। হ্যাঁ, এই জায়গায় একটা ফায়ার সার্ভিস বসাই দিছি, আর এই পাশে একটা বসানো লাগবো, বসাই দিছি। 2টা ফায়ার সার্ভিস বসানো শেষ। এইবার হসপিটাল আছে একটা, আর তাছাড়া সবাই সুস্থই আছে, তবে এই জায়গায় একটা বসাই দেওয়া দরকার। হ্যাঁ, দিছি। তো হসপিটালকে একটু ওই সাইডে দিয়ে দেই আর কি। ওকে, ঠিক আছে, হসপিটাল। আর এটা কি, এটারে এই পাশে দিয়ে দিলেই চলবো। হ্যাঁ, হয়ে গেছে। এই বাড়িটারে একটু এই পাশে দিয়ে দেই। হ্যাঁ, হয়ে গেছে। এই মাঝখানে কি বানাবো সেটাই আমরা পরে প্ল্যান করতেছি। তো এই পাশ দিয়ে কমার্শিয়াল জোনগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু হাই রেসিডেন্সিয়াল জোনটা তৈরি হয় নাই, তো সেটা তৈরি হোক। আর এই দিক দিয়ে আমরা এই শহরগুলোর একটু কাস্টমাইজ করি। তো খেলার মাঠে আবার কে মারা গেল এরকম চিহ্নকে। ওই স্টেডিয়ামে কেউ নাই, মনে হয় না কোনো খেলা চলতে আছে। আমার কাছে যেটি আছে সেটা হলো লোডিং গার্বেজ কালেক্টর, মানে এটা ভাইসা ময়লা কালেক্ট করবো। তো এগুলা এই সব জায়গায় দিয়ে দিই, তাহলে পানি অটোমেটিক পরিষ্কার হইতে থাকবো, কারণ পানি যেই পরিমাণে ময়লা হয়ে গেছে। ওকে, মেবি এগুলা কাজ করবো সুন্দর মতো। দেখি কিছু পরিষ্কার হয় নাকি পানি। কাছ থেকে যদি দেখি চলতেছে মোটামুটি লেভেলের। চলো এবার দেখি আমাদের এই পুরা কমপ্লিট হয়েছে নাকি। হ্যাঁ, এই পাশ ওই পাশ পুরোটা কমপ্লিট। এইবার শুধু এই মাঝখান দিয়ে বাড়ি ঘরগুলো তৈরি হলে সুন্দর হইব। আর একটা কাজ করা যাইতে পারে, তো যেটা করতে চাইতেছে এটা হইলো গিয়া এইভাবে মাঝখান দিয়ে আইনা, তাহলে এই পর্যন্ত আইনা দেই, আর এইখান থেকে আবার এই পর্যন্ত আইনা দেই। হ্যাঁ, এইখান থেকে এটা তৈরি করি। ওকে, এইবার ঠিক আছে। আর এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে, কারণ হইতেছে গিয়া এদিক দিয়ে কিছু পার্ক লাগাই দেই, যেমন পার্ক টিস। অনেক বেশি জায়গা খায়, তবে 2টা লাগান যাবে। এই পাশে একটা, হ্যাঁ, আর এই পাশে একটা, এন্ড এটাও এই পাশেও, এই পাশে। আর হয়ে গেছে পার্ক এরিয়া। 2টা অনেক সুন্দর বড় বড় পার্ক এরিয়া বানাই দিছি, লোকজন ঘুরবো ঘাড়বো। ওকে, এই পাশে 2 যমজ ভাই বোনের বাড়ি, ওগো বাড়িও একদম সেম। আর চিন্তা করছে যে ওরা যেহেতু যমজ, ওগো বাড়িও যমজ বানাইবো। এবার হইতেছে হালকা পাতলা ডেকোরেশন, যেমন এই পাশ দিয়ে আমি করছি। কেমন হয়েছে, ভালো না? অবশ্যই। আর এখন এই পাশ দিয়েও তৈরি করতে হইব কিছু হালকা পাতলা ডেকোরেশন। হইছে, এত পরিমাণে আগুন লেগে গেছে গা। ফায়ার সার্ভিস লাইগা নাকি, দেখি ফায়ার সার্ভিস আছে নাকি। ফায়ার সার্ভিস তো আছে যথেষ্ট পরিমাণ, তাও এরকম ওইটা গেল গা। ওই যে একটা ফায়ার সার্ভিস হাউস বসাই দেই। ওকে, এই পাশে বসাই দিছি, আর এখন এই পাশেও একটা বসাই দেই। এইবার মেবি সবাই একটু হ্যাপি থাকবো। কিন্তু যেইভাবে আগুন লাগছে, ভাঙ্গে গেছে গা। এটা আর কোনোভাবে ঠেকা যেত না, এটা ভাঙ্গেই দেবো। ওকে, এবার দেখি কোনটা ভাঙ্গে। তো এই দেখো আমাদের ফায়ার সার্ভিস গুলা কাজ করতেছে। তো একটা নিভাই গেছে, আর এই পাশে একটা বিল্ডিং নষ্ট হয়ে গেছে। এবার এটা এই যে আমাদের ফায়ার সার্ভিস কাজ করতেছে, অনেক আগুন দিতেছে,
কিন্তু আগুন নিভতেছে না। আমরা চাইলে বাড়িগুলো ভাঙিয়ে দিতে পারি, কিন্তু ভাঙ্গি নেই, কারণ যেহেতু ওরা কাজ করতেছে, নিবানোর চেষ্টা করতেছে, করতে থাক। ও আমাদের এই ছোট্ট শহরে আবার আরেকটা সমস্যা তৈরি হয়ে গেছে, এটা হলো গিয়া কবরস্থান। তো 2টা কবরস্থান বিল্ড করি আমরা, যেমন এটা এই জায়গায় আর এইটা এই জায়গায়। তো এই যে জায়গাগুলোতে কি সমস্যা পড়ছে, ও যথেষ্ট পরিমাণ পণ্য নাই গা সেল করার লেগা, কার্গো শিপ লাগবো যাতে এই সমস্যাটার সমাধান হয়। এই জায়গায় সুন্দর হয় কার্গো শিপের লেগা, না এই জায়গায় ঠিক আছে। ওকে, একটা দিছি, দুইটা কার্গো শিপ আর 2টা হচ্ছে হারবর। এটা হারবর, হ্যাঁ হারবরই। ও এই রাস্তায় মিলতে হইব, তো হারবরটা এই জায়গায় দিলে মানে বেশি ভালো হইব, যাতে এই জায়গায় লোকজন আইসে এটার উপর দিয়ে যাইতে পারে। তো এই জায়গায় রাস্তার সংযোগটা করে দিই আপাতত। ওকে, হ্যাঁ এই পাশ দিয়েও দিই। ওকে, হয়ে গেছে। আর এটার সাথেও রাস্তার সংযোগ দিতে হইব। রাস্তার সংযোগ একটা মোটা লেনের রাস্তা নিছি, কারণ ও পদ্মা সেতু হয়ে যাইতেছে আমাদের এইখান থেকে এইখানে এন্ড এইখান থেকে এইখানে। আর রাস্তার কানেকশনটা দিয়ে দেই এই জায়গা থেকে। ওকে, হয়ে গেছে, একটা পদ্মা সেতু হয়ে গেছে, এটা কিনা নদীর উপর দিয়ে গেছে। আর আমাদের এই ছোট ছোট জিনিসগুলো কাজ করতেছে, যেমন এদের পিছনের পানিগুলো কিন্তু একটু পরিষ্কার হয়ে গেছে। তো একটা কার্গো শিপ আইতাছে, হ্যাঁ আমাদের শহরে একটা কার্গো শিপ আইতাছে। ও এটা হইতেছে আমাদের প্রথম কার্গো শিপ। কই যায় এটা? ও হ হ হ, আমাদের এই জায়গায় আইতাছে। ও ভাই স্পিড দেখছো, মালামাল দেখছো, এই মালামাল গুলা নিয়ে আইতেছে আমাদের শহরে। যা 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 তাড়াতাড়ি যা। ও ভাই এরকম ভাবে কাজ করতেছে। এই কই গেল গা, গায়েব হয়ে গেছে গা। আর এই এখন এই মালগুলা নিয়ে যাইতাছে শহরের ভিতরে, যাতে লোকজন এই প্রোডাক্ট গুলা পায়, ব্যবহার করতে পারে। তো কতগুলো গাড়ি আইছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর পরবর্তী পার্টে আমরা এই মাঝখানে কি তৈরি করবো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকম আরো মজার আরো ইন্টারেস্টিং ইউনিক টাইপের ভিডিওগুলো আমার চ্যানেলে আসবে। তো গুড বাই।